এইবার ঠিক আছে। হাঁসটার ঝোল হবে নাকি আজকে প্রহর? আজকে হাঁসের ঝোল করব। হাঁসের ঝোল করবা? আজকে কুটুমগুলা এসেছে। কুটুমগুলো এসেছে লাই? কুটুমগুলা খাওয়াবো আর আমি খানি খাবো। আর ওই আমার নিয়ে আসবো ওখানে এক বোতল ছিল যে হাঁস সেই ইয়ে করে। প্রহর বলছি হাঁসটা পরিষ্কার করতে কতক্ষণ লাগবে? প্রায় লেগে যাবে আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। ও, তো তাড়াতাড়ি রেডি করো। এখন ঘড়িতে কটা বাজে দেখি? 7টা বেজে গেল, তাহলে 8টার সময় হবে। আর মুন্ডরি, 8টা কোনো 9টা লেগে যাবে। মুন্ডরি কই? মুন্ডরিকে ডাকছি, মুন্ডরি আসছে না। তো খাবারগুলো আগে বাটি নিয়ে চলে আসবে। আগে আগে বাটি নিয়ে চলে আসবে লাই? ওকে আগে দিব না তো আজকে। আমি থাকলে দিবই না। দেখো কানে লেগে দেবে না। লেগে দেবে না লাই? তোমাকে কষ্ট, খাবারগুলো ধরে চলে আসবে। তোমাকে কষ্ট করাবে লাই প্রহর? শুধু কষ্ট করেছে তো, লেগে দিচ্ছে না কিছুই না। বেশ ঠিক আছে, রেডি করো তাহলে। গোটা রসুনটা দিয়ে দিয়ে হাঁসের মাংস একদম কষা হয়ে গেছে। আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। কুকারে দিয়ে দিয়েছিলাম। অনেকদিন পর হাঁসের মাংস রান্না হচ্ছে তো জানি না কিরকম টেস্ট হবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। কষানো হয়ে গেছে। আর এগুলো এখন দিন, এগুলো কি বলে গিয়ে যেন আমি জানি না। হাঁসের ভিতরে ছিল এগুলো। এগুলো লাস্টে দিয়ে দেবো কষানো হওয়ার সময় হয়ে গেলে। ফুটবে তখন, নাহলে গলে যাবে। আর একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে কষানো। আপনি সেদ্ধ হলে হয়ে যাবে। দেখি কিরকম হলো রান্নাটা, কিরকম হলো রান্নাটা দেখি এবার। দারুণ হয়েছে না? রসুন তো দেবো ভালো লাগছে বলছে রে। হাঁসের ঝোল একদম লাল লাল হয়ে গেছে। কালারটা এত সুন্দর হয়েছে। আর খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। এখন শীতের সময় হাঁস খেতে খুবই ভালো লাগে। তার জন্য ননদ এসেছিলো তো বাড়ি ভাইফোঁটা করতে। আমার বরকে বললাম যাও হাঁস নিয়ে এসে একটা। তাই হাঁসটা নিয়ে এসেছে। আমি রান্না করে সবাই মিলে একসাথে খেতে বসেছি। এদিকে আমার ননদ, তারপর মাসি শাশুড়ি সবাই খেতে বসেছে। আর আমার বড়ও খেতে বসেছে, আমার মেয়ে, সবাই একসাথে খাচ্ছি। খুবই ভালো লাগছিল বন্ধুরা। খুবই মজা হয়েছিল সেদিন হাঁসের মাংসটা রান্না করা। সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসে গেছি বন্ধুরা। সত্যি গোটা রসুনটা দিয়েছিলাম, এত সুন্দর সেদ্ধ হয়েছে রসুনটা। কেউ তো খায়নি, আমি খেতে চেয়েছিলাম রসুনটা, তাই দিয়েছিলাম। আমার বরকে বললাম তুমি খেয়ে দেখ।